স্বাধীনতা শব্দটা খুব ছোট হলেও এটার ওজন কিন্তু অনেক, আর এটা অর্জন করাও খুব কঠিন। আর এই স্বাধীনতা শব্দটির সাথে যদি নারী শব্দটি জড়িয়ে যায়, তাহলে সেটা কোথায় গিয়ে দাঁড়ায় এর পরিমাপ করা বড়ই কঠিন। এই যেমন ধরুন, আমি আমার কথাই বলি না কেন, আমার নিজস্ব স্বাধীনতা, আমার ব্যক্তিগত স্বাধীনতার কথা যদি আমি একটু বলি, আমি সারাদিন প্রচুর ব্যস্ত থাকি। আমি সারাদিনের কর্মব্যস্ততা শেষে যখন রাতে ঘরে ফিরি, তখন সেই ঘরটায় অনেক কোলাহল থাকে, অনেক শব্দ থাকে। সমস্ত শব্দ পেরিয়ে এসে আমি যখন মধ্যরাতে বা শেষ রাতে একটু বসি আমার ফেসবুকটাকে নিয়ে, বা আমার নিজের কিছু কবিতা আমার নিজের কণ্ঠে তুলে আবৃত্তি করতে মন চায়, নিজের মতো করে একটু আমার কবিতা আবৃত্তি করি। কারণ তখন শুনশান পরিবেশ, কোনো দিকে কোনো শব্দ নেই, আবৃত্তি করলে বেশ ভালোই জমবে। মন খুলে যখন আবৃত্তি করতে বসি, তখন ঠিক আমার পোষা বিড়ালটা এসে যা শুরু করে, ম্যাও ম্যাও ম্যাও। তো আমার আবৃত্তির মুহূর্তে আমার পোষা বিড়াল যদি এসে ম্যাও ম্যাও শুরু করে, তো কোথায় থাকে আমার সেই আবৃত্তির ব্যক্তি স্বাধীনতা? ওই যে শুনুন, এখনও ম্যাও ম্যাও করছে। আর ও তো একটা অবলা প্রাণী, ওকে তো আর আমি থামিয়ে দিতে পারি না, ওর সাথে তো আমি রাগ দেখাতে পারি না। আমি তখন নিজের ভাগ্যকেই দোষারোপ করি। বুঝতে পারলেন আমাদের নারীদের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা কোথায়? তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই কথাগুলো? যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন প্লিজ।